ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। 4টার পর তো শিক্ষার্থীদের একটি ব্রিফিং করার কথা ছিল, সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? তারা কখন নাগাদ ব্রিফিংটি করছেন? দোলা, এই মুহূর্তে ঢাকা কলেজের ঠিক প্রধান যে গেটের সামনে রয়েছে এবং এখানে পরিস্থিতি এখনও আমরা স্বাভাবিকই দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে যে ব্রিফিং করার কথা ছিল সেটার ব্রিফিংটি এখনও করা হয়নি। তবে এখনও এখানে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে অবস্থান করতে দেখছি। আপনাকে যদি আমার পেছনের চিত্রটি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে এখানে তাদের এই বিকাল 4টার পরে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল এটার প্রস্তুতি কিন্তু এখনো রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত এই উপাচার্যর যে পদত্যাগের বিষয় সেই বিষয় নিয়ে ব্রিফিংয়ের কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। এবং দোলা, একটু আগে যেমনটি বললেন যে আজকে কিন্তু এই 7 কলেজের অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেন নতুন করে কোনো শিক্ষার্থী ভর্তি না নেওয়া হয় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছিল এবং সেই কমিটির মাধ্যমে আসলে 24-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই আসলে সুপারিশ করা হয় এবং যারা এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তাদের কিন্তু দায়িত্বশীলের সাথে আসলে এই পর্ব শেষ করার জন্য সবাই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং যেটি বলছিলেন যে 4টার মধ্যে উপাচার্যের যে পদত্যাগ করার দাবি তুলেছিল 7 কলেজের শিক্ষার্থীরা, তো সেই অনুযায়ী কিন্তু এখনও আমরা আসলে স্বাভাবিকই দেখছি সব কিছু এবং তাদের যে সংবাদ সম্মেলন করার বিষয় সেই সংবাদ সম্মেলন করলেই আসলে আমরা জানতে পারবো এবং আপনাকেও এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে পারবো যে আসলে এই সহ উপাচার্যের যে আপনার পদত্যাগের বিষয়টি, এই পদত্যাগ যদি উনি না করে তবে শিক্ষার্থীরা আবার তাদের কোনো নতুন দাবি নিয়ে আন্দোলন করবে কিনা এই বিষয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।